মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমারে জিজ্ঞেস করছেন যে চা বাগানের মানুষরা ভালো আছে কিনা। আমি বলছি যে নেত্রী, যতদিন আমি আছি আমি চেষ্টা করব চা বাগান থেকেই যেন পরবর্তী নেতৃত্ব এবং শিক্ষিত মানুষের যাত্রা শুরু হয়। মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমি আসলে ভাস্করকে জিজ্ঞেস করছি যে এইটা কি কারণে হয়। ওনারা বললেন যে বিশ্ব শান্তির জন্য। আসলে শান্তির জন্যই আমাদের এত কষ্ট করা। আমি আপনাদের এই প্রোগ্রামে আমাকে দাওয়াত দিয়েছেন যে আমি আসতে পারছি, এই কারণে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আমাকে ভাস্কর এবং সুমন আমারে কালকে বললো যে বললো যে সসম্যান লাগে অনেকগুলা, আমারে বললো 10টা লাগে। আমি বললাম যে এখনই 5টা নিয়ে যাও আর 5টা আগামী সপ্তাহে নিয়ে যাও। এটা মনে হয় বছরে 2বার এই সসম্যানের কাজে লাগে। আমি শুধু আপনাদেরকে বলতে চাই যে আপনারা শুধু ভোট দিবেন তা হবে না। আগামীতে কিভাবে আপনারা আমাদের কাছে ভোট চাইবেন, আপনাদের মধ্যে থেকে আমি নেতৃত্ব তৈরি করতে চাই। পড়াশোনা ছাড়া এই শিক্ষিত নেতৃত্ব কোনোভাবেই সম্ভব না। আমি এমপি হওয়ার আগে এখানে এসে আপনাদের একটা পুকুর আছে এই জায়গায় বাজারের মুখে। এই পুকুরের 4-5 টাকা ওয়াকওয়ে, হাঁটার জন্য ওয়াকওয়ে করা এবং ওয়াল করে দেয়া, যাতে বিকালে এখানে বাগানের ছেলে মেয়েরা বসতে পারে, একটা হাতির চিল একটা ভাত যেন পাওয়া যায়। এটার জন্য গাইড ওয়াল দিয়ে আমি রাস্তা করে দেওয়ার জন্য প্ল্যান করতেছি। আমার কাছে বরাদ্দ আসা শুরু হয়েছে। আমি তারপর একটা ব্রিজের কথা বললো, ব্রিজটা কোথায়? জলভাঙ্গা ব্রিজ। এটা অল্প সময়ের মধ্যে আমি করে দিতে চাই। ওয়াশরুম, আচ্ছা যাই হোক, আমার কাছে যে কয়েকটা কথা বলা হয়েছে আপনারা জানেন কিনা, এই প্রথম আমার মনে হয় বাংলাদেশের মধ্যে আমি প্রথম এমপি হব যে আমার কাছে 2 কোটি টাকা বরাদ্দ আছে। আমি ফেসবুকে এটা বলে দিছি যে আমার কাছে 2 কোটি টাকা বরাদ্দ আছে। আগে আমরা কোনোদিন জানি নাই যে এমপি সাহেবরা কয় টাকা পায়। এটা খালি এমপি সাহেব আর আশেপাশের কয়েকজন তার লোক ছাড়া আগে কেউ জানতেই পারে নাই যে এমপিরা কয় টাকা পায়। আপনারা এবার আমি নিশ্চিত করছি সোনারঘাট মাধবপুরের এমপি হিসাবে আমি কয় টাকা সরকার থেকে পাই এবং কিভাবে এই টাকা খরচ হয়েছে এটা আপনাদের চোখের সামনে থাকবে। এটা নিশ্চিত করা আমার একটা বড় কাজের মধ্যে পড়ে। আমি চেষ্টা করবো যত